খুব খেয়াল করে মুহররম মাস আসলেই যেমন সেই দিনগুলো আমাদের কাছে তরতাজা হয়ে ওঠে। আহা, সে কি কারবালার জমিন, সে কি মর্মান্তিক ঘটনা। এই যে মর্মান্তিক ঘটনা, এটা একমাত্র ওরাই পারে। পৃথিবীর জমিনে পূর্বে কোনদিন এইরকম মর্মান্তিক ঘটনা ঘটে না, আর আগামীতেও ঘটবে না। ঐতিহাসিক হয়ে আছে জঙ্গে কারবালা, ঐতিহাসিক হয়ে আছে শহীদ সম্রাট হযরত ইমাম হোসেন। शायर বলছে, आज भी जिंदा हुसैन, कल भी था जिंदा हुसैन, जनाम जनाम जिंदा रहेगा फातिमा का लाल हुसैन। नारे तकबीर, नारे तकबीर। तो ब्रदर इस्लाम, এই মর্মান্তিক যে ঘটনা কাহিনী আল্লাহর দরবার থেকে ছিল, এইটার আমরা লাল আর নীল, এই যে দুই কাপড়, এটাকে আমরা আলম পাককে বা মিশন পাককে আমরা কাপড় মনে করি, আর কালারটাকে আমরা কালার মনে করি। কিন্তু এই কালার দুটো আল্লাহর বানানো জান্নাতের কালার। আমরা আল্লাহ তাআলা হযরত ইমাম পাকে জান্নাতের খানা খাওয়াতেন। আমরা আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতি খানা খাওয়াতেন। আমরা আল্লাহ তাআলা हजरत आली करीमुल्लाह हुजूर के जन्नती खाना खवाते। अम्मा जन्ना खतने जन्नत फातिमा ज़हरा रज़ियल्लाहु अन्हा के जन्नती खाना खवाते। শুধু জান্নাতি খানা নয়, আমরা আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নাযিল করে তিনি বার্তা দিয়েছেন, বলে দিয়েছেন, ও আমার রাসূল, তুমি জানিয়ে দাও জান্নাতের রমণী, জান্নাতের যিনি কান্দার হবে, জান্নাতের যিনি রাহবার হবে, তিনি হবে জান্নাতি রানী খাতুনে জান্নাত ফাতিমা ज़हरा রাদিয়াল্লাহু আনহা। ব্রাদার ইসলাম, সেই জান্নাতের রানী औलाद हजरत इमाम हुसैन, हजरत इमाम हसन, इमाम पाके हमारा अल्लाह ताला खाली खाना पाठानনি, इमाम पाके हमारा अल्लाह ताला জান্নাত থেকে পরনের জন্য বস্ত্র পাঠিয়েছেন। একটু জোরে বলা যাবে না? একটু জোরে বলা যাবে না? নারে তাকবীর, নারে তাকবীর। ব্রাদার ইসলাম, সেই ইমামে পাক দয়ার নবী আকা ইমামদার হিদায়াতুল মদিনা হামদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ এক টাইমে ঈদের সময় বসে আছে। হযরত ইমামে পাক হাসান হাসান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, আসসালামু আলাইকা, अस्सलामु अलैका या हबीबुल्लाह, अस्सलामु अलैका या रसूलुल्लाह। दयाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम हजरत इमाम पाकेर सालाम শুনে তিনাদেরকে জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম, কি খবর ভাই হোসেন? এমন সময় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত ইমামে পাক বলেছিল, নানা জান
আমরা দেখতে পাচ্ছি সামনে ঈদ আসছে, এই ঈদের সময়ে সকলকে দেখছি নতুন নতুন বস্ত্র পরতে, নতুন নতুন কাপড় তারা পরিধান করছে। না না, আমাদের কি ঈদের কাপড় হবে না? ইসলাম সেই সময় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব চিন্তায় পড়ে গেছিলেন, কি করে নাতিদেরকে, কি করে ভাইদেরকে খুশি করা যায়, কেমন করে তাদেরকে কাপড় দেওয়া যায়, এই খুব চিন্তা করছে, খুব চিন্তা করছে। আমার নবী যখন চিন্তিত হতেন, আমার নবী যখনই পেরেশান হতেন, আমার নবী যখনই ঘাবড়াট হয়ে যেতেন, সঙ্গে সঙ্গে আল্লাহ আরশ চলে যেত, আর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিতেন, যাও আমার রাসূলের কাছ থেকে জেনে এসো কি তার পেরেশানি। ওই সময় জিবরাইল আমিন এসে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খুব চিন্তিত, খুব চিন্তা করছেন, কি ব্যাপার বলো। তখন আমার নবী বলেছিল, ভাই জিবরাইল, আমি চিন্তিত এই জন্য যে আমার নাতি ঈদের জন্য নতুন বস্ত্র চেয়েছে, কাপড় চেয়েছে, আমার কাছে কোনো কানা করি নাই, কিভাবে আমি তাদেরকে বস্ত্র দেব, কিভাবে বদলের কাপড় দেব, আমি সেই চিন্তা করছি। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বলে দিল, ও জিবরাইল, যাও তুমি জান্নাত থেকে তাদের জন্য বস্ত্র নিয়ে চলে যাও। জিবরাইল আমিন তখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাঞ্চায় ঢাকা দিয়া বস্ত্র নিয়ে, চাদর ঢাকা দিয়ে সেই বস্ত্র নিয়ে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিত হয়েছিলেন। আর সেই সময় আম্মা জান মা ফাতেমা জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা তিনিও ছিলেন। এমন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাপড়টা দিয়ে গেল, বস্ত্রটা দিয়ে গেল, তারপরে যখন চাদরটা উঠিয়েছে, নূরের খাঞ্চা, রেশমের গেলাম দিয়ে দেখা রহমতের ফেরেশতা এসেছে। সকলে তাকিয়ে আছে, আম্মা জান মা ফাতেমা তাকিয়ে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় চাদরটা উঠিয়েছে। চাদরটা উঠানোর পরে আমার নবী থমকে গেছে, থমকে গিয়ে চমকে দেখছেন কি। এমন সময় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ ছলছল হয়ে গেছে। আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছলছল হয়ে যাওয়ার পর, চেহারা মুবারক মলিন হয়ে যাওয়ার পর তখন চোখ থেকে যখন পানি পড়তে থাকে, এই সময় ফাতেমা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বা জান আপনি কাঁদছেন কেন? ওই সময় আমার নবী বলেছিল, ও জান্নাত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহা, আম্মা জান তুমি শুনে রেখে দাও, আমার এই কান্নার পেছনে কি রচনা রয়েছে, আমার এই কান্নার পেছনে কি রহস্য রয়েছে। ও ফাতেমা তুমি জানা শুনে রেখে দাও, জানে রেখে দাও। মা ফাতেমা আজকের এই যে দুটি কালার দেখতে পাও, যে দুটি কালার তুমি দেখতে পাচ্ছ, এই কালার দুটো অন্য কোনো কালার নয়, এই কালার দুটো শহীদের কালার। ও ফাতেমা তুমি শুনে রেখে দাও, জানে রেখে দাও। আমার আল্লাহ আমি চিন্তিত হলে, আমি পেরেশানে পড়লে আমার আল্লাহ তখন বুঝতে পারে আল্লাহ আমার বন্ধু, আল্লাহ আমার দোস্ত, আল্লাহ আমার যখন বন্ধু, আল্লাহ আমার যখন দোস্ত। তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ আমার ভাই হযরত ইমাম পাকের দোস্ত, আল্লাহ আমার ভাই হযরত হোসেন পাকের দোস্ত, হযরত হাসান পাকের দোস্ত, হাসান পাকের বন্ধু, হোসেন পাকের বন্ধু। ও ফাতেমা তুমি শুনে
রেখে দাও, জেনে রেখে দাও আমার আল্লাহ তাআলা সেই জন্য তাদের জন্য জান্নাত থেকে ভরবা পাঠিয়েছে, এই বস্ত্রই কাপড় পাঠিয়েছে। মা ফাতেমা গো, এই কাপড়টা অন্য কোন কাপড় নয়। ও ফাতেমা শুনে রেখে দাও, জেনে রেখে দাও এই দুটো কালার যে আছে, এই দুটো কালারের মধ্যে অনেক কিছু রহস্য লুকিয়ে আছে। ও মা ফাতেমা তুমি জানো না? ফাতেমা আমার তাআলা নূরে খানচাই করে রেসের গেলাম দিয়ে রেখে রহমতের ফেরেশতার দ্বারা যে বস্ত্রটা পাঠিয়েছে, ওই বস্ত্র দুটো লাল আর নীল। ও ফাতেমা তুমি জেনে রেখে দাও, জেনে রেখে দাও আমার ভাই জানেরা, এই দিনে ইসলামের জন্য, এই কোরআনের জন্য, আমার এই দিনে ইসলামের জন্য আমার আল্লাহ তাআলা ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর পছন্দনীয় যে ধর্ম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ধর্মটা আমার আল্লাহর পছন্দ, এই ধর্মটা আমার আল্লাহর। তাই এই ধর্মটাকে আল্লাহ তাআলা প্রচার করার জন্য প্রত্যেকটা মানুষের কাছে পাঠিয়ে দিয়েছে এক এক করে। এই পাঠিয়ে দেওয়ার জন্য আমি নবীকে পাঠিয়েছে। আমি নবী চলে যাব একদিন, যেই সময়ে আমি নবী চলে যাব, ওই সময়ে যখন আমার সাহাবারা আমাকে প্রশ্ন করবে, তখন আমি তাদেরকে জবাব দেবো। তারা আমাকে প্রশ্ন করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এখন কি নিয়ে বাঁচবো, এখন আমরা কি নিয়ে থাকবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এখন কেমন ভাবে চলবো? ও ফাতেমা তুমি জেনে রেখে দাও, জেনে রেখে দাও যেই সময় আমি দুনিয়া ছেড়ে চলে যাব, সেই সময় জেনে রেখে দিও আমি তখন আমার সাহাবাগণদেরকে, আমার তখন উম্মতদেরকে, ওই সময় আল্লাহর বান্দা বান্দীদেরকে আমি বলে দেব, ও আমার সাহাবাগণেরা, ও আমার উম্মতেরা, ও আমার উম্মতিরা, ও আমার সাহাবীগণেরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে পর্দা নিচ্ছি। তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি যাচ্ছে না, এমনি যাচ্ছে না। ও আমার উম্মতেরা, ও আমার সাহাবাগণেরা, ও আমার সাহাবীগণেরা, ও আমার উম্মতিরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে যখন পর্দা নেব, তোমাদের জন্য আমি রেখে যাচ্ছি আর কোরআন মুআজ্জিজে কালাম, পাক মুআজ্জিজে কালাম, কোরআন পাক রেখে যাচ্ছে আর তোমাদের জন্য রেখে যাচ্ছে আমার আহলে বায়াতদেরকে রেখে যাচ্ছে। ও আমার উম্মতেরা, ও আমার উম্মতিরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও আমি আমার পাঞ্জাবে হযরতে আলী কারিমুল্লাহ ঝুঁকে তোমাদের জন্য ছেড়ে রেখে দিয়ে যাচ্ছে। ও আমার ভালো আল্লাহর বান্দা বান্দী, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও আমি তোমাদের জন্য ছেড়ে দিয়ে যাচ্ছে আমার জান্নাতি রানী, আমার কলিজার টুকরা, আমার আম্মা জান খাতুনে জান্নাত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহাকে তোমাদের জন্য রেখে যাচ্ছে। ও আমার সাহাবাগণেরা, ও আমার সাহাবীগণেরা, তোমরা জেনে রেখে দিও, শুনে রেখে দিও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা নিচ্ছি, আমি তোমাদের জন্য রেখে যাচ্ছে আমার লাগতে দিয়া আমার কলিজার টুকরা হযরত ইমামে হোসেনকে তোমাদের জন্য রেখে যাচ্ছে। ও আমার উম্মতেরা, ও আমার উম্মতিরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও আমি তোমাদের জন্য রেখে যাচ্ছে হযরত ইমামে পাক হাসানকে তোমাদের জন্য রেখে যাচ্ছে। ও আমার উম্মতেরা, ও আমার উম্মতিরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও জীবনে কোনদিন যেমন আমার আহলে বায়াতের সঙ্গে, আমার আহলে বায়াতের সঙ্গে, আমার আওলাদের সঙ্গে, আমার ব্লাডের সঙ্গে তোমরা কোনদিন যেমন বেয়াদবি করে ফেলো না, নাফরমানি করে ফেলে না, বেঈমানি করে ফেলে না। যদি তোমরা আমার আওলাদের সঙ্গে, আমার আহলে বায়াতের সঙ্গে যদি তোমরা বেয়াদবি করে রেখে দাও, জেনে রেখে দিও, শুনে রেখে দিও, কিয়ামত
পর্যন্ত তোমরা পরিত্রাণ পাবে না, কোনদিন তোমরা মাফ পাবে না। তোমরা দোজখী হবে, তোমরা দোজখী হবে, তোমরা দোজখী হবে, তোমরা জাহান্নামী হবে, তোমরা জাহান্নামী হবে, তোমরা জাহান্নামী হবে। তোমরা কাফিরের খাতায় লিখিত হয়ে যাবে, লিপিবদ্ধ হয়ে যাবে তোমাদের নাম আল্লাহর দরবারে। সেই জন্য কোনদিন যেমন আমার আহলে বাইতের সঙ্গে বেয়াদবি করো না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে সালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, ইয়া আলী, নারায়ে হুসেন, ইয়া হুসেন, নারায়ে আব্বাস। ইয়া আব্বাস। ব্রাদার ইসলাম, নবী ফাতেমাকে বলবো, আমি যখন চলে যাব দুনিয়ার তো পর্দা নেব, সেই সময় আমি আমার উম্মত থেকে পড়ে যাব। কিন্তু আমার উম্মতের মধ্যে উম্মত হিসাবে তারা থাকবে, এই বাপন বাপন, তাদের মুসলমানের নাম হবে, আল্লাহর নামে নাম হবে, আমার নামে নাম হবে, আমার ভাইজানদের নামে নাম হবে। ভাইজান বলতে হবে ইমাম বাকি বোঝাচ্ছে, তাদের নামে নাম রাখবে, কিন্তু তাদের কর্মটা হবে বেঈমানের মতো, তাদের কর্মটা হবে মুনাফিকের মতো, তাদের কর্মটা হবে কাফেরের মতো, তাদের কর্মটা হবে ইবলিসের মতো। সেই সময় ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তো ব্রাদার ইসলাম, এই কথা বলার পর হযরত আল্লাহর তাজদের মদিনা আমল ওয়াইদুবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার ফুকে ফুকে কাঁদতে কাঁদতে বলেছিল, ও ফাতেমা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের স্বয়ং দেখতে পাচ্ছি, একদিন আমার ইমামে পাককে, একদিন হযরত ইমামে হুসাইনকে, একদিন হযরত ইমামে হাসানকে এরা শহীদ করে দেবে। এই নাফরমানেরা, এই বেঈমানেরা, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমার একজন সাহাবা হবে, তার নাম মাবিয়া, তার আওলাদ হবে ওই এজিদ নামে একজন থাকবে, সে কিন্তু আমার এই ভাইজানদেরকে শহীদ করে দিবে, শেষ করে দিবে। তারা জেনে গেছে আমার ভাইজানদেরকে বড় কষ্ট দেবে। ও জান্নাত মাদুরা আধার মেরে চঞ্চল করে কাঁদতে কাঁদতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান্না খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহা কে যখন বলছে, ওই সময়ে মাহের কলিজাটা পেটে যায়। আম্মা জান্না খাতুনে জান্নাত আধার মেরে চঞ্চল করে কাঁদতে কাঁদতে বলেছিল, আব্বা জান আমার পায় কিছু নাই, আমাকে আল্লাহ করে দাও, হযরত হুসাইনকে দিয়ে দে, হযরত হাসানকে দিয়ে যা পাবে। ও আব্বা জান, তারা আমার কেমন মানুষ হবে, তারা কেমন মানুষ হবে, তারা তোমার উম্মত বলে দাবি করবে, তারা নাকি নামাজকে কায়েম করবে, তারা নাকি রোজাকে কায়েম করবে, তারা নাকি হজকে কায়েম করবে, তারা নাকি তোমার আমার রেবাত নাকি না তারিফ করবে। আব্বা জান, তারা কেমন ধরনের মানুষ হবে? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝর করে কাঁদতে কাঁদতে বলেছিল, পেটি মার হতে পারে, হোসেন অন্য কেউ নয়, হোসেন আমার জান, হোসেন আমার কলিজা। ও ফাতেমা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তারা হবে আল্লাহর নাফরমান বান্দা, তারা হবে আল্লাহর বেঈমান বান্দা, তারা হবে তার নাম হবে, তাদের নাম হবে সিময়। ও ফাতেমা তুমি শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তারা সব কিছু করবে কিন্তু আল্লাহর সঙ্গে প্রতারণা করবে, তারা ইবলিসের সঙ্গে হাত মিলিয়ে ইবলিসের মতো শয়তান হয়ে যাবে। তারা হবে কাফির, তার নাম হবে জিন, তার নাম হবে সিময়। আমার ইমামে পাকের 72 জন সৈন্য থাকবে, সকলকে তারা কতল করবে, সকলকে তারা শহীদ করবে। আমার আল্লাহ তাআলা যখন একে একে শহীদ করতে লাগবে, ও ফাতেমা
জাহরা রাদিয়াল্লাহু আনহা আম্মা জান্নাতি রানী তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যখনই ওরা কতল করতে থাকবে, যখনই ওরা শহীদ করতে থাকবে, ওই সময় আমার আল্লাহ তাআলা আরশটা তোমার কাঁপতে থাকবে। ওই সময় প্রত্যেক ফেরেশতা কাঁদতে কাঁদতে বলবে, আমরা সহ্য করতে পারছি না, আপনি বলুন আমার নবী পাক আপনার বন্ধুরে হযরত ইমাম পাকের বংশপরিবারকে এরা শহীদ করছে, বলুন এখনই আমরা ওদের উপর গজব নাযিল করি। আমার আল্লাহ তাআলা বলবে না 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 না, আমি মনে করলে এখনই গজব নাযিল করতে পারি, কিন্তু আমি তো জানাতে চাই পৃথিবীকে হযরত ইমাম আগেও কোনদিন তিনি ছিল, আগেও তিনি ছিল, এখনো আছে, জানাম জানাম থাকবে। জেনে রেখে দিও, শুনে রেখে দিও, ওই ইয়াজিদের নামটা পৃথিবীতে কুলাঙ্গার হিসাবে থাকবে, ওই ইয়াজিদের নামটা পৃথিবীতে কাফের হিসাবে থাকবে, ওই ইয়াজিদের নামটা পৃথিবীতে মুনাফিক হিসাবে থাকবে, ওই ইয়াজিদের নামটা পৃথিবীতে ইবলিস হিসাবে থাকবে, ওই ইয়াজিদের নামটা পৃথিবীতে মুনাফিক হিসাবে থাকবে। জেনে রেখে দিও, শুনে রেখে দিও, আমার কলিজার টুকরা ফাতেমা লাল হোসেনকে যখন তারা শহীদ করবে, যখন কতল করবে, ওদেরকে কিন্তু একদিন পৃথিবীর মানুষ স্মরণ করবে, কুলাঙ্গার হিসাবে স্মরণ করবে, কাফের হিসাবে স্মরণ করবে, বেঈমান হিসাবে স্মরণ করবে, মুনাফিক হিসাবে স্মরণ করবে, প্রতারক হিসাবে স্মরণ করবে, তখন ওদেরকে স্মরণ করবে। আরেকটা কথা জেনে রেখে দিও, ওরা কোনদিন পৃথিবীর মানুষের কাছে সে কোন জাতি হোক না কেন, সে খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, যাই হোক না কেন, হিন্দু হোক, মুসলমান হবে, যেই কোনো ধর্মের মানুষ হোক না কেন, ওদের পৃথিবীতে কোনদিন কেউ ভালোভাবে নেবে না, ওদের নাম পৃথিবীতে কোনদিন কেউ শান্তি ভাবে নেবে না, ওদের নাম পৃথিবীতে কোনদিন কেউ শুদ্ধভাবে নেবে না। যখনই ওদের নামটা কোন মানুষের মুখে আসবে, তখনই তারা বেড়াজ হয়ে যাবে, তখনই তারা বলেছিল, কারণটা কিসের জন্য আমার লাল হযরত হোসেন তোরা শহীদ করবে, হযরত হাসান তোরা শহীদ করবে। ওই সময় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ও নাদিরামণি ফাতেমা জাহরা তুমি শুনে রেখে দাও, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আম্মা জানমা ফাতেমা তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওরা কলমাকে ভালোবাসে না, ওরা দ্বীনকে ভালোবাসে না, ওরা নামাজকে ভালোবাসে না, ওরা সালামকে ভালোবাসে না, ওরা নবীকে তাজিম করতে পারবে না, ওরা আমাকে ইজ্জত করতে পারবে না, কিন্তু লোকের কাছে বাহবা পাওয়ার জন্য ওরা বেসারি হবে, ওদের ড্রেসগুলো লেবাসগুলো আমার মতো হবে, ওদের মুখে দাড়ি থাকবে, ওদের মাথায় টুপি থাকবে, ওরা সুন্নাত আদায় করবে, ওরা ফরজ আদায় করবে, কিন্তু ভেতরটা ওদের মুনাফিক হবে। ওই সময় আম্মা জানরা খাতুনে জানরা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহা তখন আব্বা জানকে দিয়া করেছিল, অজর নয়নে ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলেছিল, আব্বা জান গো, আব্বা জান, দুজাহানের বাদশা, দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমার আব্বা জান, আপনি আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু নবী, ও রাসূল বলুন বলুন, এই দুইটি কালারের কারণে কি এমন সময় দয়াল নবী আগায় নামদার বেদের মদিনা মুহাম্মদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজর নয়নে ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলেছিল, ও আল্লাহ জান শুনে রেখে দাও, শুনে রেখে দাও, একজন যাবে জহরে, একজন যাবে জহরে, একজনকে শহীদ করবে ওরা, জহর প্রাণ করিয়ে আমার হাসান
ফাতেমাকে শহীদ করবে। ও মা ফাতেমা শুনে লিখে দাও, শুনে লিখে দাও, আর একজনকে শহীদ করবে ওরা কারবালার জমিনে। হযরত ইমামে বীর মুজাহিদকে ওরা দাওয়াত দিয়ে ডাকবে, ওরা ডেকে তারপরে কারবালার মধ্যে ফাঁকা ময়দানে ঘিরে নেবে। ঘিরে নেওয়ার পর হযরত ইমামে হুসাইনকে দফন করা, শহীদ করার জন্য তৈরি হবে। এই বাবুরে বাবা হযরত ইমামে বীরের হযরত ইমামে বীর হোসেনের দরবারের মধ্যে তলোয়ার চালাবে। তলোয়ার চালিয়ে খঞ্জর চালিয়ে বেরহম হয়ে হযরত ইমামে হোসেনকে ওরা কতল করবে, হযরত ইমামে হোসেনকে ওরা শহীদ করবে। সেই সময় আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা তোমরা দেখে রাখো, তোমরা সাক্ষী থাকো, তোমরা প্রমাণ থাকো, রাত কিয়ামতের দিনে হিসাবের সময় তোমরা সাক্ষী দিও ওই ইয়াজিদ আমার হাসানের সঙ্গে কি ব্যবহার করেছিল, ওই ইয়াজিদ আমার ফাতেমার লালের সঙ্গে কি ব্যবহার করেছিল, ওই ইয়াজিদ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার সঙ্গে কি কলিজার টুকরার সঙ্গে কি ব্যবহার করেছিল, সেই কিয়ামতের দিনে তোমরা তোমার সাক্ষী দিও। নারায়ে হুসেন, হুসেন নারায়ে হুসেন, হুসেন নারায়ে আব্বাস, আব্বাস নারায়ে আব্বাস। আব্বাস সেই হোসেন তাহলে আমার আরশ মহল্লা থেকে পছন্দ করতো, আরশ মহল্লা থেকে তাদেরকে মহব্বত করতো, ভালোবাসতো। আজ দুনিয়াতে আসে খালি এ নয়, এছাড়া আরো পাবে। কালকে একদিন বলছিলাম ফতোয়া প্রচুর বার হবে, ফতোয়া দেবে, কিন্তু ওই ওদের মতো ফতোয়া দেবে। কিন্তু এখন তো দেখতে পাচ্ছি কোরআনেরও ভুলবার করছে। এত বড় গাড়ি, এই জব্বা, এই পাঞ্জাবি, এই টুপি পরে আছে, একদম এমন ফতোয়া দিচ্ছে মনে হয় জুতো দিয়ে ওদেরকে মারলে তবে গায়ে লাগবে। জুতো দিয়ে যদি ওদের মুখে মুখে মারা হয় না, এক নম্বরে দিয়ে দাও। আমি শুনে অবাক হয়ে দেখে অবাক হয়ে গেছি, ফেসবুকে দেখছি, ইউটিউবে দেখছি, বলছে সূরা ফাতিহা কোরআনের মধ্যে নয়, কোরআনের বাইরে। নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, কত বড় মুনাফিক ওরা হতে পারে জানেন? বলছে যে এই মহরমের সময় রোজা রাখা যাবে না। কত বলবো? বলছে কোরআনে যে রুকুটা আছে এই রুকুটাই হারাম। জোরে বলুন নাউযুবিল্লাহ। মানে কত বড় কাফির হলে কথা বলতে পারে, কত বড় ইজিদ হলে বলতে পারে। কালকের দিনে ছিল, আজকেও আছে, আগামীতেও থাকবে। ব্রাদার ইসলাম, আমাদেরকে খুব সাবধানে চলতে হবে, খুব সাবধানে পা ফেলতে হবে। আমাদের পদে পদে দুশ্মন। তাই আমি লম্বা চড়া করবো না। কত সময় হলো? আমাকে এখান থেকে অন্য জায়গায় যেতে হবে, তাই আমি বেশি লম্বা সময় দিতে পারছি না, এখান থেকে অন্য জায়গায় যেতে হবে। মুচকি হাসিতে যার ঝরে মতো দানা, সিনায় ভরা তার কোরআনের বাণী। মুচকি হাসিতে যার ঝরে মতো দানা, সিনায় ভরা
কোরআনের বাণী আমার রসূল চেহারা নূরানী তোমায় ভুলতে তো আজ পারিনি আমার রসূল চেহারা নূরানী তোমায় ভুলতে তো আজ পারিনি কিসরে বলেন নারে তাকবীর আরে কিসরে বলেন নারে তাকবীর নারে সালাত মুঝকে হাসিতে যার ঝরে মোটো তানা মুঝকে হাসিতে যার ঝরে মোটো তানা সিনাই ভরা তার কোরআনের বাণী আমার রসূল চেহারা নূরানী তোমায় ভুলতে তো আজ পারিনি আমার রসূল চেহারা নূরানী তোমায় ভুলতে তো আরো পারিনি ভোরের কোকিল যখন গাছে বনে তোমার ছবি ভেসে আসে মনে ইয়া রাসূল ইয়া রাসূল ইয়া রাসূল ইয়া রাসূল ভোরের কোকিল যখন ডাকে বনে তোমার ছবি ভেসে আসে মনে ও নাই কুল কিনারা ভক্তি দিশাহারা ও নাই কুল কিনারা ভক্তি দিশাহারা আমি হারিয়েছি আমার ঠিকানা আমার রসূল চেহারা নূরানী তোমায় ভুলতে তো আজ পারিনি আমার রসূল চেহারা নূরানী তোমায় ভুলতে তো আজ পারিনি আল্লাহুম্মা وعلى যে যখনই বিপদে পড়ে খোদা তোমাকে যে শরণ করে ইয়া খোদা ইয়া খোদা ইয়া খোদা ইয়া খোদা যে যখনই বিপদে পড়ে খোদা তোমাকে যে শরণ করে ও নাই কুল কিনারা ভক্তি দিশাহারা ও নাই কুল কিনারা ভক্তি দিশাহারা আমি হারিয়েছি আমার ঠিকানা আমার রসূল চেহারা নূরানী তোমায় ভুলতে তো আজ পারিনি মুঝকি হাসিতে যার ঝরে মোটো তানা মুঝকি হাসিতে যার ঝরে মোটো তানা সিনাই ভরা তার কোরআনের বাণী আমার রসূল চেহারা নূরানী তোমায় ভুলতে তো আজ পারিনি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা চালিয়াইনা সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা
حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في نور محمد لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد اپنی بہن سے بول عمر یہ تو بتا کیا کرتی تھی اپنی بہن سے بول عمر یہ تو بتا کیا کرتی تھی میرے آنے سے پہلے چپ کے پڑھتی تھی اپنی بہن سے بول عمر یہ تو بتا کیا کرتی تھی اپنی بہن سے بول عمر یہ تو بتا کیا کرتی تھی میرے آنے سے پہلے کیا چپ کے پڑھتی تھی رہن جب قرآن پڑھا سن کے کلام پاک خدا دل عمر کا بول پڑا لا الہ الا اللہ حسبی ربی جل اللہ قلبی غیر اللہ سمٹ نبیوں چہل گیا آقا سے اس نے کہا سمٹ نبیوں چہل گیا آقا سے اس نے کہا گر نبی بتلاؤ ذرا میری موٹھی میں ہے کیا سمٹ نبیوں چہل گیا آقا گر نبی بتلاؤ ذرا میرے موٹھی میں ہے کیا آقا کا فرمان ہوا اور فضل رحمان ہوا موٹھی سے پاتھر بولا لا الہ الا اللہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ الا اللہ اپنی بہن سے بول عمر ایک بتا کیا کرتی تھی اپنی بہن سے بول عمر ایک بتا کیا کرتی تھی میرے آنے سے پہلے کیا چپ کے پڑھتی تھی اپنی بہن سے بول عمر ایک تو بتا کیا کرتی تھی اپنی بہن سے بول عمر ایک تو بتا کیا کرتی تھی میرے آنے سے پہلے کیا چپ کے پڑھتی تھی بہن نے جب قرآن پڑھا سن کے کلام پاک خدا دل عمر کا بول پڑا لا الہ الا اللہ حسبی ربی جل اللہ نور محمد دنیا کے انسان سبھی شرکوں پہ دب کرتے تھے دنیا کے انسان سبھی
रद करते थे, रब के थे बंदा फिर भी बुत की इबादत करते थे। दुनिया के निशान शबी शिरकों पे रद करते थे, रब के थे बंदे फिर भी बुत की इबादत करते थे। बुत खाने से गर्रा है मेरे नबी जब आए, कहने लगे सब मखलूक खुदा ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी माफी कल्बी गैरुल्लाह नूर मोहम्मद शिमिट नबियों चहल गया आकाश उसने कहा, शिमिट नबियों चहल गया आकाश उसने कहा, गर्भ नबी बतलाओ जरा मेरे मुट्ठी में है क्या। शिमिट नबियों चहल गया आकाश उसने कहा, गर्भ नबी बतलाओ जरा मेरे मुट्ठी में है क्या। आका का फरमान हुआ और फजले रहमान हुआ, मुट्ठी से पाकर बोला ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी गल्लल्लाह माफी नूर मोहम्मद सल्लल्लाहु अलैहि इलाहा